আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো সন্ধ্যার পরে আমি, আমার ছোট বোন, আমার ছেলে, আমার বোনের ছেলে মেয়ে আমরা সবাই চলে এসেছি আমার ছোটো ভাইয়ের বাসায়। ওরা বাসায় নান রুটি বানিয়েছে আর সাথে মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করেছে। তো নান রুটি একটা ছিঁড়ে দেখাইতেছে কি সফট আর কি নরম হয়েছে নান রুটিগুলা, একবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেকটা ভালো লাগছে। আর এই যে ডাল, কত সুন্দর করে ডাল রান্না করেছে। আর মুরগির মাংসটা একটু ছোটো ছোটো করে আর কি কেটে দিয়েছে ডালের ভিতরে, যাতে ডাল আর মুরগির মাংস একসাথে মিশে যায়। খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে আর আমিও খাবো। আমি চা দিয়ে নান রুটি খাইতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমার ভাইয়ের বউ নিচে গিয়েছে চা আনার জন্য। ও চা এনে দিলে আমরা চা দিয়ে আর কি নান রুটি খাবো। চা নিয়ে এসেছে আমার ভাইয়ের বউ। এই যে চা এখন গ্লাসে গ্লাসে এই যে ঢেলে দিতেছে, আমাকে আর আমার ছোটো বোনকে দিল, আমার ভাইকেও দিল। তো আমরা এই যে এখানে চা দিয়ে আর কি নান রুটি খাইলাম, অনেক ভালো লাগলো নান রুটিগুলো খাইতে। একবারে বললাম না, রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে। তো আমার ভাইয়ের বউ খাইতেছে চা দিয়ে, মানে আমরা সবাই আর কি চা দিয়ে একটু খাইতেছি, খুব ভালো লাগলো। আমাদের ভাইয়ের বাসায় আমাদের সবাইকে আর কি সন্ধ্যার নাস্তার দাওয়াত দিয়েছিল, তাই আমরা সবাই এখানে সন্ধ্যার নাস্তা করতে এসেছি আর আনন্দ ফুর্তি করে গল্প গুজব করে আমরা সবাই নাস্তা খাইতেছি। রুটি নেবা এই ডাল দিয়ে ওই যে মায়ের ডাল দিছিলাম না, আলু দরটা খাইতে যেহেতু জর্দা যেটা খাই দিয়ে কেমন লাগে জর্দা খাইতে, মিষ্টি জর্দা মিমে তো খাই না, মিমে খাইতে এলে আমি লইলাম পানির সাথে জর্দা, মিমে তো খাই দাও কাছে দাও মাতলা করে না। মিমে জর্দা খাইছো? অবশ্যই আলো লো এই টনি জর্দা পাও দিয়ে দাও। দাও পান সুঙ্গিয়া খাইতে হয়, পান সুঙ্গিয়া না খাইলে মাথা ঘুরায়, এলে আমি পান সুঙ্গিয়া খাই। আল্লাহ খুদ তাবা তাবা দিলাম থেকে হিন খাই সানজিনের নাকটা মুখটা দে। কেমন লাগে? কি হচ্ছে জর্দা লো? জর্দার যে ঘেরা রাখছে একটা কিছু বুঝছে কি মুখে কি 20 টাকাটা পান পান এই বৈশাখ মাস কি মাস এটা? তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট বোন ওর মেয়ের সাথে আর আমার ভাইয়ের মেয়ের সাথে এই যে দুষ্টামি করতেছে, বল খেলতেছে। তো আমরা কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বাসায় আর কি চলে যাব। তো বাইরে একটু একটু বৃষ্টি পড়তেছে, এই জন্য আর কি আমরা এখনও ওদের বাসায় রয়েছি। টাটা। তো একটু বৃষ্টি কমার পরে আমরা সবাই আমাদের বাসায় চলে এসেছি। আর এই যে এইখানে পাকের ঘরে দাঁড়িয়ে আমার বোনের ছেলে কলা খাইতেছে আর আমার মা যে ডিম ভাজি করতেছে আর আমার বোনের মেয়েটাও এখানে দাঁড়িয়ে আছে। তো ডিমটা খুব সুন্দর করে অর্ধেক অর্ধেক করে ভেজে তারপরে আমার মা এগুলো রান্না করবে খুব সুন্দর করে আর কি পেঁয়াজ দিয়ে ভুনা করবে। এই জন্য আর কি আমি বলেছিলাম যে ডিমটা অর্ধেক অর্ধেক করে নিতে। ফুল ডিম আর কি ভাজলে ভিতরের কুসুমটা আর কি একটু কাঁচা কাঁচা থাকে, এই জন্য খেতে ভালো লাগে না। আর এরকম অর্ধেক অর্ধেক করে আর কি নিলে তারপরে ডিমের কুসুমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই একই কড়াইতে আমার মা পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে তারপরে এই যে এখানে টমেটো দিয়ে দিতেছে। টমেটোটাও খুব সুন্দর করে ভেজে তারপরে
রান্না করবে। আর এই ডিমটা আমার মা আমাকে নিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এখানে এই যে মশলাটা কষিয়ে তারপর পানি দেওয়া হয়েছে। আর আমাকে যে ডিমটা নিয়ে দিয়েছিল আমি একটু খেয়ে আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, ও আবার ওর খালাতো বোনকে খাইয়ে দিতেছে। আর এই যে এখানে আমার মা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিল আর কি। এখন এগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিবে। তারপর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এই ডিমটা দিয়ে দিবে। তো এখানে কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে, তারপরে পানিও দিয়ে দিছে ঝোলের। এখন এই যে ডিমটা এক এক করে বসিয়ে দিতেছে। আর এই ডিমটাতে খুব সুন্দর একটা কালার এসেছে, তরকারিটা দেখতে খুব ভালো লাগতেছে। তো তরকারি রান্না শেষ, এখন এই যে খাবার দাবার রেডি করতেছে। এখানে প্রত্যেকে এক পিস করে ডিম আর ভাত বেড়ে দিতেছে আমার ছোট বোন, ওর ছেলে মেয়ের জন্য, আমাদের সবার জন্য। কি সুন্দর লক লক করে লাউ শাকগুলা। আর এই যে শাক আনছে আমার মা, শাকগুলো আমি বাইছা দিই, বিকালবেলা রান্না করবে। আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করবে। ওরা তো আর কি মাছ টাছ দিয়ে খাইতে পারে না, ওদের জন্য মুরগির মাংস রান্না করবে। আর মুরগির মাংস আমাদের জন্য রান্না করবে, আমরাও খাবো। কিন্তু শাকটা আনছে, খুব সুন্দর শাকটা না, লক লক করে শাকগুলো। লাউ শাক খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। শাকগুলো আমি বাছতেছি, কোনো পোকা টোকা কিচ্ছু নাই, অনেক সুন্দর লাউ শাকটি। লাউ শাকগুলো না এইভাবে লম্বা লম্বা চিরচির করে কাটলে লাউ শাকের ভাজিটা ভালো লাগে। অনেকের দেখছি লাউ শাক কুচি কুচি করে কাটে, কিন্তু লাউ শাকটা নাই যেরকম লম্বা লম্বা করে ফালা ফালা করে কাটলে খুব সুন্দর হয় না। এভাবে লাউ শাক কাটলে ভালো লাগে ভাজি করলে। ভাজি কি মাছ দিয়ে, অনেক সময় মাছ দিয়ে ঝোল রান্না করলো ভালো লাগে, একটু লম্বা লম্বা করে।